পার্কিন রিয়াকশন ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে কি হয়, এখানে বেঞ্জালডিহাইড মানে বেঞ্জিনের সাথে CHO এর সাথে রিয়াকশন করানো হবে একটা অ্যানহাইড্রাইডের। অ্যানহাইড্রাইড মানে দুটো অ্যাসিড নাও, সেখান থেকে যদি একটা জল বেরিয়ে যায় যেটা পাই অ্যানহাইড্রাইড। ফর এক্সাম্পল এর সাথে রিয়াকশন হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, CH3 C ডবল বন্ড O C ডবল বন্ড O CH3। এবার যে অ্যানহাইড্রাইডটা নেওয়া হয়েছে তারই যে অ্যানহাইড্রাইডটা মানে যে অ্যাসিড থেকে আমরা বানিয়েছি অ্যানহাইড্রাইড, সেই অ্যাসিডেরই একটা সল্টকে আমাদের সাথে নিতে হবে। তো এটা তৈরি হয়েছে অ্যাসিটিক অ্যাসিড থেকে, তো এই জন্য এর সাথে আমরা অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, সোডিয়াম অ্যাসিটেট একে নিয়ে নেবো, ঠিক আছে। তো নিলে কী হবে, এখানে রিয়াকশন হবে ফার্স্ট স্টেপ। এই দেখো CH থেকে আমরা এইভাবে লিখতে পারি, CH3 মানে H, এখান থেকে দুটো H আর একটা O মিলে জল বেরিয়ে যাবে। তাহলে ফার্স্ট স্টেপে যে জিনিসটা তৈরি হবে সেটা হলো আমাদের এখানে CH, তার সাথে ডবল বন্ড এখানে CH, তার সাথে C ডবল বন্ড O C ডবল বন্ড O, এখানে লিখছি C ডবল বন্ড O CH। এই এত বড় একটা কম্পাউন্ড ফর্মেশন হবে। বলো এটা কি স্টেবল? একদমই স্টেবল না। তো এখানে যদি আমরা এখানে কোনোভাবে যদি আমরা H2+ দিয়ে দিই হালকা, বা ডাইলুট অ্যাসিড যদি দিই, মানে এখানে ইজিলি এই বন্ড ব্রেক হয়ে যাবে। ব্রেক মানে অক্সিজেন মাইনাস কার্বন প্লাস, তো অক্সিজেন মাইনাসের কাছে চলে যাবে H+, জলের H+, আর কার্বন প্লাসের সাথে চলে যাবে OH-। তাহলে আমরা কী পেয়ে যাবো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আমাদের হয়ে যাবে এখানে CH ডবল বন্ড CH, তার সাথে C ডবল বন্ড OH, মানে এটা এই অ্যাসিড, তার সাথে হয়ে যাবে এটা তোমার CH3 C ডবল বন্ড O, তার সাথে O, তার সাথে H। দিস ইজ ইউর অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিডটা আমরা আবার পেয়ে গেলাম। আর এই যেটা তৈরি হলো এর নাম সিনামিক অ্যাসিড। এর নাম সিনামিক অ্যাসিড। তো দিস ইজ পার্কিন রিয়াকশন।